ব্যান হয়ে যাওয়া টিকটক আইডি কিভাবে রিকভার করবেন? অনেকের শখের যে টিকটক আইডিটা আছে সেটা ব্যান হয়ে যায় কোনো কারণবশত। তো এই টিকটক আইডিটা কিভাবে আপনি ফেরত করবেন, মানে রিপ্লে আনবেন, সেই প্রসেসটা সহজভাবে দেখিয়ে দিব মাত্র 2 মিনিটেই। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা শিখতে পারবেন কিভাবে যে টিকটক অ্যাকাউন্টটা আপনি রিকভার করতে পারবেন। তো চলুন শুরু করি। তো টিকটক আইডিতে একটি রিপোর্ট মারতে হবে। রিপোর্ট অনেকভাবেই দেওয়া যায়, টিকটক আইডি থেকেও দেওয়া যায়, কিন্তু অন্যান্য ব্রাউজার থেকেও দেওয়া যায়। কিন্তু আপনি যখন টিকটক আইডি থেকে একটা রিপোর্ট দিবেন তাহলে সেটা গ্রাহ্য হবে না, অ্যালাউ হবে না, একটু দেরিতে অ্যালাউ হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দেব খুব সহজেই আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে সেটা মানে রিপোর্ট মারবেন। তো কিভাবে করবেন চলুন শুরু করি। তো তার আগে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো আপনারা গুগল ক্রোমে আসবেন। তো আসার পর এখানে লিখবেন আনব্যান টিকটক অ্যাকাউন্ট। তো যদি আপনি এরকমভাবে সঠিকভাবে একটি রিপোর্টে আপনার কাজ হয়ে যাবে, বারবার রিপোর্ট করতে হবে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টিকটক হেল্প সেন্টার অ্যাকাউন্ট সেফটি, সেই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। এটা হচ্ছে টিকটক অফিসিয়াল একটি ওয়েবসাইট। তো সাপোর্ট টিমের সাথে আপনি কিভাবে রিপোর্ট করবেন, তো নিচে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আসার পর একটি লেখা পেয়ে যাবেন আপনারা, এখান থেকে নো অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো নো অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম অন টিকটক, এই লেখার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এই লেখার উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পর আমরা কি করব, অনলাইন রিপোর্টিং ফর্ম, দেখতে পাচ্ছেন এখানে অনলাইন রিপোর্টিং ফর্ম নামের অপশন চলে আসছে, সেটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অ্যান অপশন, এটার উপর ক্লিক করে এখানে আমাদের সামনে 6টি অপশন চলে আসবে। তো আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে, এজন্য আমরা কি করব, অ্যাকাউন্ট ব্যান্ড সাসপেনশনের উপর আমরা ক্লিক করব। তো ক্লিক করা হয়ে গেলে এখান থেকে আপনি আপনার টিকটকের ইউজার নেমটা, যে ইউজার নেমটা ব্যবহার করছেন সেই ইউজার নেমটা এখানে আপনি বসিয়ে দেবেন। এখানে আপনার টিকটকের অ্যাকাউন্টের যে টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়েছে সেই টিকটক আইডির ইউজার নেমটা দিবেন। এখানে আপনি আপনার একটি কন্ট্যাক্টে জিমেল, একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিবেন। তো সেই জিমেলটা থাকতে হবে আপনার ফোনে, অ্যাক্টিভ একটি জিমেল, যে জিমেলটার মাধ্যমে আপনাকে কন্ট্যাক্ট করা হবে, আপনার সাথে কথা বলা হবে। এখানে একটি জিমেল দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল ডিটেলস। তো এখানে তাদের উদ্দেশ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটা কী কারণে ব্যান্ড হয়েছে তাদের সম্পর্কে লিখতে হবে। তো কি লিখবেন সেটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে এখান থেকে কপি করতে পারেন। তো এটা লেখার পর আমরা কি করব, একটু স্ক্রল করে নিচে আসবো। দেখতে পাচ্ছেন এখানে আমরা পেয়ে যাব একটি আপলোড নামের একটি অপশন। তো আমরা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব আমাদের টিকটক অ্যাকাউন্টের। তো টিকটক অ্যাকাউন্ট যেহেতু আমাদের ব্যান্ড হয়ে গেছে, ব্যান্ড লেখাটাই আমরা স্ক্রিনশট করে এখান থেকে আপলোড করব। তো এখান থেকে আমরা আপলোড অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিটা শো হবে, এখান থেকে আপলোড করে দেব। দেওয়ার পর এখানে খালি বক্স পেয়ে যাব আমরা দুইটা, দেখতে পাচ্ছেন এখানে একটি, এখানে একটি, দুইটাতে আমরা টিক মার্ক দিয়ে এখানে সাবমিট বাটনে আমরা ক্লিক করে দেব। তো যেহেতু আমার প্রয়োজন নেই এজন্য আমি সাবমিট করতেছি না, আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এটা সাবমিট করে দিলাম। তো ভিডিওটি ছিল আজকের মতো পর্যন্তই। আল্লাহ হাফেজ।